একটি টিমের রিয়েল সাপোর্টার কিংবা সত্যিকারের ভালোবাসার লোক তারাই যারা দলের খারাপ সময় সবসময় দলের সাথেই থাকে। এই যে ধরো আমাদের বাংলাদেশ টপ ওয়ান টিমের খারাপ সময় এখন অলরেডি চলতেছে। প্রথমত আমাদের টিমের স্নাইপার প্লেয়ার আলিফ, যাকে বলা হয় টিমের ব্যাকবোন, সে কিন্তু এতদিন খেলতো পিসিতে, তাকে হঠাৎ করেই এফএফডব্লিউএস এর জন্য আমরা ফোনে শিফট করাইছি। আর অন্যদিকে আমাদের টিমের ফার্স্ট আসা সুবর্ণ ৭০, সেও কিন্তু বর্তমানে এই টুর্নামেন্টে আমাদের সাথে নাই। এক কথায় বলতে গেলে বা তোমরা যদি ভেবে দেখো তাহলে কিন্তু আমাদের টিমটা একটা হজবরল অবস্থায় আছে। তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ি নাই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। একবারে যে ভালো খেলতেছি তা বলবো না, আবার একবারে খারাপ খেলতেছি তাও কিন্তু না, মোটামুটি এভারেজ পারফরমেন্স করে যাচ্ছি। টিমের প্লেয়ার চেঞ্জ করে কিংবা টিমে নতুন প্লেয়ার নিয়ে সাথে সাথে যে আমরা অনেক বড় একটা লেজেন্ড হয়ে যাবো এরকম কিন্তু কিছু না, আস্তে ধীরে একটা টাইম লাগবে, কম্বিনেশনের একটা বিষয় আছে। আর এই সময় তোমরা যারা আমাদের সাপোর্ট করবা, ভালোবাসা দিবা, তখন আমরা আরো মোটিভেট হবো, ভালো কিছু করার চেষ্টা করবো। তা বাদ দিয়ে যদি তোমরা হেড দিতে থাকো তাহলে তো আর আমাদের মোটিভেট তো দূরের কথা, আমাদের আরো মন মানসিকতাই নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা সিএস টুর্নামেন্টের কথা বলি তাহলে বলতে হবে সিএস টুর্নামেন্ট নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স একদম জিরো, আমরা জীবনে কোনোদিন সিএস টুর্নামেন্টই খেলি নেই। আর এক কথায় বলতে গেলে আমাদের টিমে বর্তমানে কোনো ওরকম ফার্স্ট আসার নাই, যারা আছে সবাই সাপোর্টার কিংবা সেকেন্ড রোলে সারা জীবন খেলে আসছে। আর এত শর্ট টাইমের মধ্যে স্নাইপার প্লেয়ারও ওইরকম পারফেক্টলি হাত বসে নাই ফোনে, যার কারণে আমাদের পারফরমেন্সটা অনেকটাই খারাপ গেছে। বাট তার মানে এই না যে আমরা সিএসএ নিজেদেরকে অনেক বড় লেজেন্ড দাবি করতেছি। হ্যাঁ, আমরা ওই দিন অনেক বেশি খারাপ খেলছি, তার মানে এই না যে আমরা সব সময় খারাপ খেলবো, আস্তে আস্তে তো ভুল করে করেই মানুষ শিখে, তাই না? আর তোমরা একটু ভাবো, সারা জীবনে আমরা টুর্নামেন্ট খেলছি একজন ইউটিউবার হিসেবে, টিমে একটা করে পিসি আলাদা থাকছে, আর বর্তমানে খেলতেছি ই স্পোর্টস টুর্নামেন্ট। তো এই দিকে তো আমরা নতুন, এই হিসেবেও তো একটু সাপোর্ট এবং সময় দেওয়া উচিত। অনেক কিছুই তো বললাম, সাথে অনেক কিছুই বুঝাইলাম, যাদের যা বুঝার বুঝে নিও, আর যদি হেড দেওয়ার দরকার হয় ভাই হেডই দিও। বাট দয়া করে আমরা কি করতেছি, কোন সিচুয়েশনে আছি, কতটুকু চেষ্টা করতেছি না করতেছি, ওগুলো একটু বোঝার চেষ্টা করিও। আর যদি এই ভিডিওতে অনেক অনেক বেশি সাপোর্টিভ কমেন্ট পাই তাহলে কালকে ইউটিউবে ভিডিও আপলোড দিব, আর না পাইলে ভাই আমি ইউটিউবে যে পর্যন্ত না এই এফএফডব্লিউএস টুর্নামেন্ট শেষ হয় কিংবা আমরা যে পর্যন্ত না এই টুর্নামেন্টের ফাইনালে উঠবো সে পর্যন্ত কোনো ভিডিও আপলোড দিব না।